তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। তাদের কথা তুমি একবারও ভাববে না? আমার কেউ নাই। What? মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি এসো আমার সাথে। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। সবসময় তো টাকা টাকা করো কেন? হ্যাঁ? কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। আই এম রিয়েলি কনফিউজ। আমি সরি, আমি যদি নিজে সেমিস্টার ফির টাকাটা বেয়ার করতে পারতাম আমি কখনো তোমার কাছে চাইতাম না। আমার নিজেরও তোমার কাছে এভাবে টাকা চাইতে খুব লজ্জা লাগে। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो তুমি নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর নাম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তোর ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? বাবার ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? আর খাল কেটে কুমির আনা তো মানুষের স্বভাব। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি। স্যার স্যার প্লিজ স্যার, স্যার একটা শুনতেন, আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি, বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। এটা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করেও সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, লেখাপড়া করো না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াও। আচ্ছা, আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা, ও আমার পরিচিত, সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা। বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো। তুমি বের হয়ে যাও, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করব, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করব। হ্যাঁ, আমি এই সংসার মানি না। শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দেব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লেগা এখানকার ভার্সিটিতে পারো, তোমার দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে, গইনা নিতে হইব না? जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने সন্দেশ, তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না।
সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে রাখুন। কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন, আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। जिंदगी एक प्यास बनकर रह गई जिंदगी সে ছেলে एक তার प्यास স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়। रह गई আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এখন থেকে তুই সামলাবি, আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না। তুই তোর মতো করে চালা। বাবারা খারাপই হয়। वफा करके भी तन्हा रह गए তবে এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে। এদিকে। দেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না। তোমার যে হাজবেন্ড ছিল ওই দিনই মরে গেছে। ওকে আমি নিয়ে এসেছি, আমার ছেলে। আর আমি চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। আমি তোমাকে ডিভোর্স দিয়ে নেই তোমার সামনে এসে দাঁড়ানো মতো, কিন্তু আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? তোমার ভালোবাসার জিনিস हमसे बिछड़ আর কোনোদিন নিজের চেহারাটা আমার কাছে